রাত পোহালে ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট। এ পর্বে ভোট হবে 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 93টি আসনে। এবারের পর্বের মূল আকর্ষণ, এদিন মোদি নিজ রাজ্যে গুজরাটে 26টির মধ্যে 25টি আসনেই হবে ভোট গ্রহণ। এছাড়াও এদিন ভাগ্য পরীক্ষা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। গুজরাটের গান্ধীনগর আসন থেকে পুনরায় নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এদিকে তৃতীয় দফায় ভোট সামনে রেখে উত্তরপ্রদেশের অযোধ্যায় ব্যাপক শোডাউন করেছেন প্রধানমন্ত্রী মোদি। আরো জানাচ্ছেন অন্বয় কর্মকার। ভারতে চলছে লোকসভা নির্বাচন। মঙ্গলবার তৃতীয় দফার ভোট সামনে রেখে উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রধানমন্ত্রী মোদি ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের পর প্রথমবারের মতো পুণ্য এ নগরীতে মোদির আগমন ঘিরে উৎসাহের যেন কোনো কমতি ছিল না। শহর জুড়ে সাজ রব। এর মধ্যেই রোববার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শহরটিতে ব্যাপক শোডাউন চালান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় তাকে এক নজর দেখতে এবং অভিবাদন জানাতে রাস্তার দুপাশে জড়ো হন হাজার হাজার মানুষ। উত্তরপ্রদেশ সফর শেষ করেই মোদি উড়াল দেন ওড়িশার উদ্দেশ্যে। সোমবার সেখানে বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট চান মোদি। তুলে ধরেন গেল 10 বছরের শাসনামলের উন্নয়নের ফিরিস্তি। একই সঙ্গে কংগ্রেসের তীব্র সমালোচনাও করেন তিনি। आप सब अपना आता पता लिख दीजिए, मैं आपको चिट्ठी लिखूंगा और मैं उड़िया में चिट्ठी लिखूंगा। मैं आपके मुख्यमंत्री जैसा नहीं हूं, मैं तो आपके दिलों में राज करता हूं। मुझ पर तो जगन्नाथ भगवान के आशीर्वाद है। মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট হবে 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে। এর মধ্যে কর্ণাটকে 28টির 14টিতে, গুজরাটে 26টির মধ্যে 25টি, উত্তরপ্রদেশের 80টির মধ্যে 10টি, মধ্যপ্রদেশের 29টির মধ্যে 9টি, আসামের 14টির মধ্যে 4টি, গোয়ায় 2টির সবকটিতে, ছত্তিশগড়ে 11টির মধ্যে 7টি, বিহারে 40টির মধ্যে 5টি, মহারাষ্ট্রে 48টির মধ্যে 11টি, পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 4টি এবং দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের 2টির সবকটিতেই ভোট গ্রহণ হবে মঙ্গলবার। এদিন ভাগ্য পরীক্ষা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। গুজরাটের গান্ধীনগর আসন থেকে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য লড়বেন তিনি। 7 দফার ম্যারাথন ভোট শেষ হবে আগামী 1 জুন। আর ভারতের শাসনভার কার হাতে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। অন্বয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।